স্বপ্ন যদি হয় গোপনে কান্না হবে আমি অগমদিনার তারা বলা আমি আইতেছি এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের এই এলাকার রত্ন, এই এলাকার কৃতি সন্তান আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে অনেক ইজ্জত আর সম্মান দিয়েছেন, আমরা আরো দোয়া করি আল্লাহ যেন ওনার পদ পদবী আরো অনেক অনেক ঊর্ধ্বে আল্লাহ বাড়ায় দেয়। তিনি হচ্ছেন বিশিষ্ট দানবীর বিশিষ্ট ব্যক্তিত্ব, আজকের সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন বিপিএল ওসি, রাষ্ট্রপতি আমরা দোয়া করি সভাপতি সাহেব আজকের বলেছিলেন আপনাদের এলাকার আল্লাহ তাআলা ওনার আরো বাড়িয়ে দেন। কাছের দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুরব্বী বাপজানেরা, কলিজার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা মুমিনা মুখলিসা সতী সাধনী অত্যন্ত শ্রদ্ধা নেককার মা ও বোনেরা, স্নেহের প্রতিগাতার ছোট্ট বোনেরা, রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে সত্যি আপনাদের আজকের সমাবেশ, এই মহাসম্মেলন খুবই মনোমুগ্ধকর। আল্লাহ তাআলা আপনাদের আশা বর্ষাকে কবুল করে আল্লাহ তাআলার কুদরতের হাতে আপনাদেরকে উত্তম জাযা প্রদান করবেন। হেই মিয়া দেন না বলতে গেলে আল্লাহ আমাদেরকে নতুন একটি জীবন দান করে। আল্লাহ আমাদেরকে এক নতুন জীবন দান করেছেন। কথা বলেন, ওই সময় কিছুক্ষণ
কিছুক্ষণের জন্য আমরা সবাই, কি মুসলিম বলেন কি অমুসলিম বলেন, ছোট বলেন বড় বলেন, পুরুষ বলেন নারী বলেন, সকলেই কিছুক্ষণের জন্য আমরা অন্তত ভূমিকম্পের সময় দুনিয়া ভুলে গেছিলাম। ঠিক না বিঠে? তবে আমি বলি কি জানেন, যে 5.7 মাত্রার ভূমিকম্প এত বিস্তীর্ণ এই জমিন নাড়াইতে পারত, কিন্তু আমাদের শরীর নাড়াইতে পারে নাই। বলবেন হুজুর কেন? উত্তর হলো, যেদিন ভূমিকম্প হলো নিজের বাইরে